রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতার উপরে কাফেররা পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মোনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম জেলা মডেল মসজিদের সম্মানিত ইমাম মুফতি মুহাম্মদুল্লাহ মুজাফফর হাফিজাহুল্লাহ। আজকে আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে রবিউল আউয়াল মাসের 12 তারিখে প্রসিদ্ধ মতে এসেছেন এবং তিনি আস্তে আস্তে যখন পরিচিতি হলেন সমাজের মধ্যে আলামিন তথা সত্যবাদী এবং বিশ্বস্ত হিসাবে পরিচিত ছিলেন। তাই আমরা অতিথির কাছে জানতে চাইব তিনি কিভাবে আলামিন হলেন এবং তার প্রমাণ কি। প্লিজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মানাহিল টিভির পক্ষ থেকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামের সঞ্চালক, আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর হুমায়ুন কবির স্যারকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার জানতে চেয়েছেন এবং প্রশ্ন করেছেন যে বিষয়ে আজকে আমাদের আলোচনা, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বুকে নবুয়ত প্রকাশের পূর্ব থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী হিসেবে পরিচিত ছিলেন। এ ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে এসেছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার শুরু করলেন, তাকে তার বিষয়ে আরবের কুরাইশ এবং অন্যান্য গোত্রের লোকেরা যখন বিরোধিতা শুরু করলেন, তখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জিজ্ঞাসা করতে বললেন যে, ফাকাদ লাবিথতু ফীকুম উমরাম মিন ক্বাবলি আফালা তা'কিলুন। আমি আমার জীবনের 40টা বছর সময় তোমাদের পূর্বে, আমার জীবনের 40টা সময় পূর্বে আমি কাটিয়েছি। এর থেকে যদি তোমরা বুঝতে পারো না আমার কোনো মিথ্যা অথবা কোনো ধরনের কপটতা, কোনো ধরনের অসৎ আচরণ কি তোমরা আমার কাছ থেকে পেয়েছো, বরং সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিহিত করতেন এবং জানতেন। যখন তিনি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সফা পাহাড়ের পাদদেশে সকলকে ডাকলেন, ডাকার পরে জিজ্ঞাসা করলেন যে, দেখো, আমি যদি তোমাদেরকে এই পাহাড়ের পিছন থেকে শত্রুরা আক্রমণ করছে এই ধরনের কোনো কথা তোমাদেরকে জানাই, তোমরা কি বিশ্বাস করবে? সকলে মিলে এক বাক্যে বলল, নিশ্চয়ই, কেন নয়, আমরা তোমাকে আল আমিন হিসেবে জানি। কিন্তু পরবর্তীতে দেখা গেল তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবিশ্বাস করে বসল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য ছিলেন, সত্যবাদী ছিলেন, সততার উপরে ছিলেন, সত্যবাদিতার উপরে ছিলেন, এই বিষয়ে কোরআনুল কারীম সাক্ষ্য দিয়েছে। কোরআনুল কারীম সূরা নজমের মধ্যে আল্লাহর নবী সম্পর্কে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজ থেকে নিজ ইচ্ছায় কোনো কথাই তিনি বলেন না, যা বলেন তাই হচ্ছে তিনি ওয়াহির মাধ্যমে বলেন। তাহলে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ইচ্ছায় নিজ থেকে কোনো কিছুই বলেন না, যা বলেন আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আল্লাহ যেহেতু সত্যবাদী, সুতরাং আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ বলেন, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। এবং এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, আল্লাহর নবী হক এবং সত্য ছাড়া অন্য কোনো কিছুই বলেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, তিনি বলেন, আমি আল্লাহর নবীর হাদিসগুলো লিখতাম, যে কোনো কথা লিখতাম আর শিখতাম, সেই হিসেবে আমল করতাম। কিছুদিন পরে হঠাৎ করেই কিছু মানুষ আমাকে বললেন যে, আব্দুল্লাহ, তুমি যে কোনো কথা আল্লাহর নবী যে লিখে ফেলো, আল্লাহর নবী তো অনেক সময় রাগের ভাষায়ও বলেন, রাগের সময় অনেক সময় কথা বলেন, অথবা হাসির চলেও কথা বলেন, তো সব কিছু তুমি কেন লিখবে? অর্থাৎ মানুষরা মনে করেছে
যে আল্লাহ নবীর রাগা অবস্থায় যে কথা উপর নিচে হয়ে যায় সাধারণ মানুষের যেমন হয়, যখন হযরত আব্দুল্লাহ আল্লাহ নবীকে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চেহারার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আও মা বিআসবাইহি ইলা ফামি, নিজের ঠোঁটের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলে বললেন, উকতুব, যে আব্দুল্লাহ তুমি লিখবে, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যেই রবের কাছে আমার জান রয়েছে সেই রবের কসম করে বলছি, সেই আল্লাহর কসম করে বলছি, লা ইয়াখরুজু মিনহু ইল্লাল হক, আমার এই জবান থেকে, আমার এই জবান মুবারক থেকে সত্য ছাড়া অন্য কোনো কিছু বের হয় না। এর দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহ নিজের ব্যাপারে নিজেই বলেন যে আল্লাহর নবী হক এবং সত্য ছাড়া কোনো কিছু আল্লাহর নবী বলেন না। সেরকম সাহাবায়ে কেরামরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতার উপরে সাক্ষ্য দিয়েছেন। যেমন হযরতে হুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ব্যক্তি থেকে ঘোড়া কিনলেন বা ওট। কেনার পরে আল্লাহর নবী মূল্য পরিশোধ না করে তার সাথে কথা হলো যে আমি বাড়িতে গিয়ে মূল্য পরিশোধ করব। রাসূলুল্লাহ আগে হাঁটলেন, সেই ঘোড়া বিক্রেতা পেছনে পেছনে আসছিল। কিন্তু আল্লাহর নবী এবং সেই ঘোড়া বিক্রেতার মাঝখানে কিছু দূরত্ব সৃষ্টি হলো। এর মধ্যেই পথের মধ্যেই লোকেরা অনেকেই ওই ব্যক্তির কাছে ঘোড়ার দাম জিজ্ঞাসা করলো এবং কিনতে চাইলো। তখন সেই ব্যক্তি আল্লাহর নবীর কাছে যে বিক্রি করে দিয়েছে এই বিষয়ে সে সেটি গোপন রাখলো এবং অন্যান্য মানুষের কাছে বিক্রি করতে চেষ্টা করলো। যখন সে দেখলো যে আল্লাহর নবী যে দাম ঠিক করেছিলেন তার চেয়ে অন্য কেউ বেশি দিচ্ছে, তখন সে আল্লাহর নবীর সাথে যে বিক্রি করেছিল সেটা অস্বীকার করে বসলো। তখন আল্লাহর নবী বললেন, কেন? আমি তো তোমার সাথে বেচাকেনা করে ফেলেছি, শুধুমাত্র মূল্য পরিশোধ করার জন্য আমি বাড়িতে আসছি। তখন সেই ব্যক্তি বলল, না, আমি তো বিক্রি করিনি, কারণ আপনার কাছে তো কোনো প্রমাণ নেই। আল্লাহ নবী বললেন, আমার কাছে তো কোনো প্রমাণ নেই। সাথে সাথে আল্লাহ নবীর একজন সাহাবী সেখানে উপস্থিত ছিলেন, হযরত হুযাইমা ইবনে সাবিত। তিনি বললেন, কেন নয় ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সেটা কিনেছেন। পরবর্তীতে সেই বেচা বিক্রি আর হয়নি, কিন্তু রাসূলুল্লাহ হযরত হুযাইমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন সাক্ষ্য দিলে আমার পক্ষে যে আমি কিনেছি? কারণ আমি কেনা বেচার সময় তো তুমি সেখানে ছিলে না। তখন হযরতে হুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আমি সাক্ষ্য দিব না আপনার সত্যতার উপর? কারণ আপনি সত্য কথা বলেন এবং জীবনে কখনো আপনি মিথ্যা কথা বলেননি, এটি আমরা সকলেই জানি। সুতরাং আপনি যখন কিনেছেন বলেছেন, নিশ্চয়ই আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি কিনেছেন। এই ঘটনা থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতার উপরে সাহাবায়ে কেরামরাও সাক্ষী দিয়েছেন। এমনকি অবাক করা বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতার উপরে কাফেররা পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন বদরের যুদ্ধ চলতেছিল, আবু জাহেল এবং আরেকজন কাফের সর্দার আখনাস উভয়জন এক জায়গায় হয়ে গেলেন। আখনাস আবু জাহেলকে বদরের যুদ্ধ চলাকালীন সময়ে জিজ্ঞাসা করলো। আখনাস বলল যে, আবু জাহেল, লাইসা গায়রি ওয়া গায়রুকা ইয়াসমাউ কালামানা, দেখো এখানে আমি আর তুমি ছাড়া আর কেউ নেই, আমাদের কথা কেউ শুনছে না। আমাকে একটা কথা সত্য করে বলো তো, আখবিরনি আন মুহাম্মাদিন সাদিকুন আও কাযিবুন, যে আবু জাহেল তুমি আমাকে সত্য করে একটা কথা বলো তো, যে মুহাম্মদ সম্পর্কে যার বিরুদ্ধে আমরা লড়াই করছি আসলে কি সে সত্যবাদী নাকি মিথ্যাবাদী? তুমি কি আমাকে একটু বলো তো, কারণ আমাদের এই দুজনের কথা এখানে কেউ শুনছে না। সাথে সাথে আবু জাহেল বলল, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নাহু লাসাদিক, মুহাম্মদ সত্যবাদী, কিন্তু আমরা তার বিরুদ্ধে লড়াই করছি এই কারণে যে তাকে যদি আমরা সত্যবাদী হিসেবে মেনে নিই এবং সেটা প্রচার করি, তাহলে মক্কার ক্ষমতা এবং মক্কার যে অভিভাবকত্ব এটা আমাদের থেকে চলে যাবে, নেতৃত্ব চলে যাবে মুহাম্মদের হাতে, সেটা আমরা কখনো মানতে পারি না। এজন্য আমরা তাকে মিথ্যাবাদী হিসেবে প্রচার করছি। তার মানে কি বোঝা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যবাদী ছিলেন এটা মক্কার কুরাইশ সর্দাররাও পর্যন্ত বিশ্বাস করতেন। এর থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন, সত্যের উপর ছিলেন। আসুন এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা এই শিক্ষাটা নিয়ে থাকি যে আমাদের জীবন যেন সত্যের উপর হয়, সত্যবাদিতার উপর হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। ধন্যবাদ মুফতি মোহাম্মদুল্লাহ মুজাফফর
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতার উপর বিভিন্ন দালিলিক প্রমাণ আমাদের সামনে পেশ করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সত্যবাদী, যেটা সাধারণ মানুষ নয় বরং ফেরেশতাদের কাছেও সেটা প্রসিদ্ধ রয়েছে। যেমন একটি ঘটনা রয়েছে, কিয়ামতের দিন যখন কাফিররা অভিযোগ করবে যে নবীরা আমাদেরকে দায়িত্ব আদায় করেনি, তখন নবীরা বলবে যে অবশ্যই আমরা দায়িত্ব আদায় করেছি। তখন সাক্ষী হিসাবে পেশ করবে এই উম্মতকে। তখন উম্মত বলবে যে সমস্ত নবী রাসূলগণ আপন আপন রিসালাতের দায়িত্ব আদায় করেছেন। তখন কাফিররা বলবে ওরা তো আমাদের যুগে ছিল না, না দেখে তারা কিভাবে সাক্ষ্য দিচ্ছে? তখন তারা বলবে আমরা এমন একজন ব্যক্তি থেকে শুনেছি যিনি সাদেকুল মসদুক, যিনি সত্যবাদী, যার কথা কিঞ্চিত মিথ্যা হতে পারে না। তিনি হলেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন উনার থেকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আপনি কি বলেছেন যে আপনার উম্মতকে সমস্ত নবী রাসূলগণ তাদের রিসালাতের দায়িত্ব আদায় করেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের সমর্থনে তিনি সাক্ষ্য দিবেন। এ কথায় কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। তাহলে বোঝা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী হিসেবে একজন মাইলফলক ব্যক্তি ছিলেন। তাই সুপ্রিয় দর্শক, আমরা অঙ্গীকার করি আমরা আর কখনো মিথ্যা বলবো না এবং সত্য কথার উপর ক্ষতি হলেও অটল থাকবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।